আসসালামু আলাইকুম। আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বুড়ি রান্না করব, গরুর বট। তো দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, সরিষা তেলে মোটা মোটা করে পেঁয়াজ কাটছি আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, একটু ভাজা নিব। আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না অনেক অসম্ভব মজা, খাইতেও ভালো লাগে। রান্না করা খাবার অনেক মজা লাগে খাইতে। সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিতেছি, একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিব। এই তো মশলাগুলো এখন দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, তারপরে এলো আদা রসুন আর লবণ একসাথে পানিতে মিশিয়ে দিয়ে দিলাম। ভালো মতো কষাই নিব। কষানোর ভিতরে সব কিছু কষানো, মশলা যত ভালোভাবে কষাইবেন তত তরকারির স্বাদ বাড়বো। মাটির চুলায় রান্না করতে আমার ভালোই লাগে। এই তো কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এই তো বড়িগুলো আগে থেকে পরিষ্কার করে রাখছিলাম ফ্রিজে ধুইয়া, এখন এগুলো শুধু দিয়ে দিলাম আর সাথে একটু আলু দিছি, বরফ শুধুই দিয়ে দিছি। অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখছি, তো এই জন্য আর ধোয়ার মনে করলাম না। পুরনো কথা মনে করিয়ে দিই আবার। আমার ভিডিওটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। এই তো সুন্দরভাবে কষাই নিতেছি, তারপরে রান্না করব আস্তে আস্তে। এই তো কি সুন্দরভাবে বলক চলে আসছে, দেখে খেতে মন চাইতেছে এখন আমার। কালারটাও সুন্দর আসছে, খাইতে খুব ভালো লাগছে। বটটা যত ভাজা ভাজা করা হয় তত খাইতে ভালো লাগে। বটের ভিতরে পানি বা ঝোল ঝোল রাখলে ওগুলা খাইতে ভালো লাগে না। যত ভাজা ভাজা করে তত খাইতে ভালো লাগে, ওটার স্বাদটা আরও বাইরে যায়। কিন্তু দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই মনে হইতেছে কি অনেক ভালো লাগবো খাইতে। আসসালামু আলাইকুম।